কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। কালকে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে বিহারে এবং তারপরেই প্রশ্ন উঠছে যে তাহলে এই যে এনডিএ জোট জয় পেল, সেই জোটের জয়ের পর দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে তাহলে কি শপথ গ্রহণ করবেন বিদায়ী মুখ্যমন্ত্রী নীতিশ কুমার? এই প্রশ্ন উঠছে তার কারণ আমরা দেখেছি জনতা দল ইউনাইটেডের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়। সেখানে কি বলা আছে? সেই পোস্টে বলা হয়, না ভূত না ভবিষ্যৎ, নীতিশ কুমার মুখ্যমন্ত্রী থে হ্যায় और रहेंगे। খুব স্বাভাবিক পোস্ট, কারণ গতকালই আমরা দেখেছিলাম ভোটে যখন জয়ের পথে এগিয়ে যাচ্ছে জেডিইউ বিজেপি এলজেপির জোট, তারপরেই নীতিশ কুমারের বাড়ির সামনে একটি বিরাট বড় হোর্ডিং টাঙানো হয়, যে হোর্ডিংয়ের লেখা ছিল বিহার কা মতলব নীতিশ কুমার। ফলে এই মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমার থে হ্যায় और रहेंगे, এটা খুব স্বাভাবিক। কিন্তু প্রশ্ন ওঠে এখানেই, জল্পনা তৈরি হয় এখানেই, যে এই পোস্টটি তারপরেই জনতা দল ইউনাইটেডের পক্ষ থেকে ডিলিট করে ফেলা হয় এবং সেখানেই তাহলে কি নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হচ্ছেন না? প্রশ্ন ওঠে এই কারণে আরও বেশি করে, কারণ এর দৃষ্টান্ত রয়েছে। মহারাষ্ট্রই দেখেছে যে অমিত শাহ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একনাথ শিন্ডের নেতৃত্বে মহারাষ্ট্রে নির্বাচনে লড়ে, কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পরেই ভারতীয় জনতা পার্টি বেশি সংখ্যক আসনে জেতায়। তারা সেখানে বিজেপি নেতা দেবেন্দ্র ফডনভিসকে মুখ্যমন্ত্রী হিসেবে সেখানে তারা প্রজেক্ট করে, উপমুখ্যমন্ত্রী হতে বাধ্য করা হয় কার্যত একনাথ শিন্ডেকে। তাহলে কি এখানেও সেই ঘটনা ঘটতে চলেছে? তার কারণ 2020 বিধানসভা নির্বাচনে 43 আসনে জয় পেয়েছিল এই জেডিইউ, আর বিজেপি সেখানে পেয়েছিল 74টি আসন। তারপরেও জেডিইউ এর পক্ষ থেকে নীতিশ কুমারকেই মুখ্যমন্ত্রী করেছিল ভারতীয় জনতা পার্টি। এবং এবার 101 এবং 101 দুই দল জেডিইউ এবং বিজেপি উভয় একই সংখ্যক আসনে লড়ে। ভারতীয় জনতা পার্টি 89টি আসন পেয়েছে, সেখানে জেডিইউ পেয়েছে 85টি। ফলে বিজেপির যেহেতু বিধায়ক সংখ্যা বেশি এবং বিজেপি যদি চায় তাহলে তারা জেডিইউকে বাদ দিয়ে এলজেপির 19, অন্যদিকে হামের 6, তার পাশাপাশি হামের 5 এবং তার পাশাপাশি যে জোট শরিকরা রয়েছে তাদের দিয়ে 117টি আসন বিজেপি পেয়ে যাচ্ছে, যা ম্যাজিক ফিগারের থেকে মাত্র 5টি কম। ওই 5টি আসন বিজেপি বরাবরই বিধায়ক কেনাবেচায় যথেষ্ট পটু, ফলে তারা সেখান থেকে সেই 122-এ ম্যাজিক ফিগার অনায়াসে জোগাড় করে নিতে পারে। সেই কারণেই প্রশ্ন উঠছে যে তাহলে কি নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করবে? এই প্রশ্ন নিয়ে যখন জল্পনা চলছে তখনই কিন্তু আরেকটি প্রশ্ন উঠছে, তার কারণ কেন্দ্রে এনডিএ সরকারে যখন ম্যাজিক ফিগার পায়নি বিজেপি, সেই সময় এই জেডিইউ 12 জন সাংসদ নিয়ে বিজেপির পাশে দাঁড়ায় এবং সেই এনডিএ সরকার জেডিইউ এর 12 এবং টিডিপির 16 জন সাংসদকে নিয়ে ম্যাজিক ফিগার সেখানে গিয়ে পৌঁছয়। ফলে সেখানেই কেন্দ্রীয় সরকারে বিজেপির স্থায়িত্ব নিয়ে যেহেতু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই জেডিইউ এর, সেই জন্য হয়তো নীতিশ কুমারকে সরানোর কথা এখনই ভাবতে পারবে না। কিন্তু ক্ষেত্র যে প্রস্তুত আছে তাতে কোনো সন্দেহ নেই। তার কারণ নীতিশ কুমার মুখ্যমন্ত্রী যদি না হন তাহলে সম্রাট চৌধুরীর নামটা, যিনি এই মুহূর্তে বিদায়ী উপমুখ্যমন্ত্রী, তার নামটা ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে বিহারের রাজনৈতিক মহলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। সেই সম্রাট চৌধুরীকে নিয়ে চর্চাও শুরু হয়ে গিয়েছিল, তাহলে কি তিনি মুখ্যমন্ত্রী হতে চলেছেন? কিন্তু দেখা যাচ্ছে একদিকে কেন্দ্রীয় সরকারে জেডিইউ এর প্রয়োজন এবং তার পাশাপাশি আজকে জয়ের পরেই এলজেপির পক্ষ থেকে চিরাগ পাসওয়ান, যিনি গোটা নির্বাচনী প্রক্রিয়ায় নীতিশ কুমারের বিরোধিতা করেছিলেন এবং তারপরে আমরা দেখেছিলাম 2020-তে এই এলজেপির চিরাগ পাসওয়ান তিনি যেখানে যেখানে জেডিইউ এর প্রার্থী ছিল সেখানেই তিনি তাঁর দলের ক্যান্ডিডেট দিয়েছিলেন। ফলে ভোটটা অনেকটাই কমে যায়, 43-এ এসে দাঁড়িয়েছিল। এবার অবশ্য আলাদা জায়গায় একটা আসন সমঝোতার মাধ্যমে সকলে আসায় ভোটটা অনেক ভালো হয়েছে এবং এত সংখ্যক আসনে জিতেছে এনডিএ। সেই চিরাগ পাসওয়ান কেন্দ্রের মন্ত্রী, তিনি আজকে গিয়েছিলেন অভিনন্দন জানাতে নীতিশ কুমারের বাসভবনে। সেখানে গিয়ে দুজনে একসাথে ছবিও পোস্ট করেছেন, এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন চিরাগ পাসওয়ান। ফলে মনে করা হচ্ছে যে নীতিশ কুমারকে আপাতত মুখ্যমন্ত্রী হিসেবে রেখে দিতে চলেছে এনডিএ। তার একটা অন্যতম বড় কারণ সীমাঞ্চল, সেখানে যে সংখ্যালঘু ভোট রয়েছে সেই ভোটে জয়ের জন্য ভারতীয় জনতা পার্টির হিন্দুত্ব আর সংখ্যালঘুদের মনোভাবের মাঝখানে
একটা বড় আগল হয়ে দাঁড়িয়েছিলেন, একটা প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন এই জেডিইউ এর মুখ নীতিশ কুমার। তাকে দেখেই একটা সংখ্যালঘু শ্রেণী, বড় সংখ্যক সংখ্যালঘু শ্রেণী তারা তাকে ভোট দিয়েছে। এর পাশাপাশি মহিলা ভোট, যে 12% অতিরিক্ত ভোট পড়েছে, সেই 12% ভোটের অধিকাংশই নীতিশ কুমারকে দেখে ভোট দিয়েছে বলেই মনে করছে বিহারের রাজনৈতিক মহল। ফলে সেই সমস্ত দিক বিবেচনায় রেখেই আপাতত মনে করা হচ্ছে যে নীতিশ কুমারকে রেখে দেওয়া হবে মুখ্যমন্ত্রী হিসেবে। তবে তার কার্যকাল হয়তো খুব বেশি দিন হবে না, 1 বছর থেকে 1.5 বছর রেখে তারপরে হয়তো তাকে একটা সম্মানজনকভাবেই সরিয়ে দিয়ে ভারতীয় জনতা পার্টি তাদের কোনো মুখকে নিয়ে আসতে পারে এই বিহারের সরকার পরিচালনার ক্ষেত্রে। সেক্ষেত্রে বিহারে এই প্রথম ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী কেউ হবেন। কিন্তু আপাতত সেই সমস্ত জল্পনায় খানিকটা জল ঢালতেই হচ্ছে। তার কারণ চিরাগ পাসওয়ান যেভাবে অভিনন্দন জানিয়েছেন নীতিশ কুমারকে, তাতে মনে করা হচ্ছে আপাতত 10মবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, এবং সেই শেষ পর্যন্ত কি হয় এর আপডেট পেতেই চোখ রাখতেই হবে কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালের পর্দায়। রাত দিন 7 দিন।